বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন গোটা কোরআনুল কারীম মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আর যার জন্য কোরআন হেদায়েত নয়, ও জিন্দেগি ভর কোরআন পড়লো কাজ হবে না। বহু খ্রিস্টান ইহুদি মূর্তি পূজক আছে যারা কোরআন নিয়ে গবেষণা করে, কিন্তু হেদায়েত নসিব হয় না। হেদায়েত একটা ভিন্ন জিনিস। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ বলেন এই গুণগুলো আমি সবেমাত্র যা তেলাওয়াত করলাম এগুলা হলো মুত্তাকিনদের গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি যারা ঈমান আনে। গায়বের প্রতি ঈমান আনা এটা কিসের লক্ষণ? মুত্তাকি হওয়ার লক্ষণ, খোদা ভীরু হওয়ার লক্ষণ। ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে, নামাজ আদায় করে, এটা কার গুণ? মুত্তাকিনদের গুণ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক থেকে যারা নাকি ভালো রাস্তায়, সঠিক রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করে, এটাও কিসের গুণ? মুত্তাকিনদের। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আমি সর্বশেষ নবীর উপর যে কিতাব নাযিল করেছি এই কিতাবকে যারা বিশ্বাস করে এবং পূর্ববর্তী সব আসমানি কিতাবগুলোকে যারা বিশ্বাস করে তারা মুত্তাকি। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে যারা বিশ্বাস করে, আমার আল্লাহ বলেন এটাও মুত্তাকিনের গুণ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলো তাদের রবের তরফ থেকে হেদায়েত পেয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আসলে বাস্তবিক পক্ষে তারাই সফল। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। সূরা মুমিনের শুরুতেও আল্লাহ তাআলা মুমিনদের কতগুলো, মুত্তাকিনদের কতগুলো গুণ বর্ণনা করছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনরাই তো সফল। সফল কারা? মুমিনরা, যারা ঈমান এনেছে মূলত তারাই সফলতা অর্জন করছে। যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো, আমার আল্লাহ বলেন মূলত ওরাই সফল। ফামান যুহজিহা আনিন নার, মাওলাই কারীম বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি নাকি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারলো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, নিশ্চয়ই সে সফলতা অর্জন করলো। আপনি দুনিয়ার সব অর্জন করলেন, 10-20টা বাড়ি গাড়ির মালিক হইলেন, কিন্তু নিজেকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচাতে পারলেন না। কোরআন হাদিসের ভাষায়, আমার আল্লাহ নবীর ভাষায়, আপনি একজন ব্যর্থ। এত কিছু আপনি কার জন্য করলেন? আপনি নিজে যদি জাহান্নামের আগুনে জ্বলেন, আপনি এগুলো কার জন্য করলেন? আপনি তো বুদ্ধিমান নয়। আল্লাহ বলেন বুদ্ধিমান তো সে যে আমার আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু দেখে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে আল্লাহর রাস্তায় চলবে, এটা হলো বুদ্ধিমান। এই যে সূর্যটা ডেলে ডেলি একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদীম।
আল্লাহ বলেন চন্দ্রের কক্ষপথ আছে, সূর্যের কক্ষপথ আছে, তারা অবিরাম চলতে থাকে আজ পর্যন্ত কক্ষ ছেড়ে একটা আরেকটার সাথে টক্কর খায়। ডেলি ডেলি আমাদের রাস্তা যত উন্নত হচ্ছে অ্যাক্সিডেন্ট তত বাড়তেছে, কারণ আমাদের দেশের মানুষ বেপরোয়া গাড়ি চালাচ্ছে। ভালো রাস্তাগুলোর মধ্যে হুন্ডে অ্যাক্সিডেন্টের পরিমাণ দিন দিন বাড়তেছে। আর সূর্য প্রতি সেকেন্ডে কত হাজার কিলো চলতেছে, চন্দ্র কত হাজার কিলো চলতেছে, কিন্তু আজ পর্যন্ত সূর্যের চলার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট আছে? এই যে আমাদের দেখেন মেট্রো রেল, উড়াল সেতু, বেয়ারিং পেড খুলে গিয়া আবুল কালাম আজাদ ইন্তেকাল করে। তো ছেলেও আছে, ওর একটা মেয়েও আছে, ওর বিবিকে সরকার ওখানে চাকরিও দিয়েছে, এই মেয়েটা অনার্স করতেছে। মানুষের মৌত কখন হয়? পৃথিবীর ব্যবস্থা যত উন্নতই হোক, মৌতকে কি ঠেকানো যাবে? আমেরিকা এত উন্নত দেশ, মাঝে মধ্যে পত্রিকার খবরের কাগজ খুললে দেখা যায় বিনা কারণে স্কুলে প্রবেশ করে 10 জনকে শেষ, কারণ ছাড়াই। এটা তো মৌতের অংশ। যত উন্নতই হোক, মানুষের মৌত ঠেকানো যাবে না। তো মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দেখেন এই কথাগুলো বলতে বলতে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে ওরাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে ওরাই হলো মূলত জান্নাতুল ফিরদাউসের, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ওরা একদিন নয়, 2 দিন নয়, 100 বছর নয়, 1 কোটি বছর নয়, জিন্দেগি ভর ওরা জান্নাতুল ফিরদাউসে থাকবে। সেই জান্নাতুল ফিরদাউস আমাদের দরকার আছে না নাই? কতদিনের জন্য? সারা জিন্দেগির জন্য। আল্লাহ তাআলা বলেন সারা জিন্দেগির জন্য যদি তোমরা জান্নাতুল ফেরদাউস চাও, অর্থাৎ প্রথম চান্সেই তুমি যদি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে চাও, কত মানুষ আছে পরীক্ষার মধ্যে 1 চান্সেই পাস করে, আবার কিছু আছে 1 চান্সে পাস করে না, ফেল মারে, আবার ওই বিষয়গুলো নতুন করে পরীক্ষা দিয়ে পাস করে। আপনারা কি 1 চান্সে পাস করতে চান? 1 চান্সে যদি জান্নাতে প্রবেশ করতে চান, যদি মনে করেন আমি জাহান্নামের আগুনে জ্বলে জান্নাতে যাব না, ইনশাআল্লাহ আমি ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে যাব, তাহলে আপনি 1 নম্বরের মুত্তাকি হতে হবে। কত নম্বরের মুত্তাকি? 1 নম্বরের মুত্তাকি। মুত্তাকিনদের তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মুত্তাকিনদের স্তর হলো 3টা। কয়টা? 3টা স্তর। মুত্তাকিনদের 3টা স্তর আছে। ফার্স্ট ক্লাসের মুত্তাকি, সেকেন্ড ক্লাসের মুত্তাকি, থার্ড ক্লাসের মুত্তাকি। ফার্স্ট ক্লাসের মুত্তাকি যারা, তারা 1 চান্সে জাহান্নামে না গিয়া সরাসরি জান্নাতে পৌঁছবে। এরকম মুত্তাকি হওয়ার দরকার আছে না আমাদের? ফার্স্ট ক্লাসের মুত্তাকি যারা, তিনারা আবার 2 প্রকার। প্রথম ফার্স্ট ক্লাসের মুত্তাকি হলেন সমস্ত নবীগণ। এই মানের মুত্তাকির দরজা বন্ধ হয়ে গেছে। ফার্স্ট ক্লাসের প্রথম প্রকারের মুত্তাকির দরজা বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত চেষ্টাই করা হোক, ফার্স্ট ক্লাসের প্রথম প্রকারের মুত্তাকি আর কেউ হতে পারবে না। নবীগণ নিষ্পাপ,
তিনাদের কোনো গুনাহ নাই, সব নবী ফার্স্ট ক্লাসের মুত্তাকি। তিনাদের মৌতের সাথে সাথে তিনাদের কবর থেকেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর আমার নবীর রওজা মুবারক এটা তো সরাসরি জান্নাতের টুকরা। রাসূলুল্লাহর রওজা মুবারক সরাসরি জান্নাতের টুকরা। পৃথিবীকে প্রথম পৃথিবীর মাটিটাকে 3 ভাগ করা হয়েছে। একটা হলো বাইতুল্লাহ, আরেকটা অংশ হলো আমার নবীর রওজা মুবারক, আরেকটা অংশ দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস সৃষ্টি করছেন। তো সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, কিন্তু খ্রিস্টানদের আকীদা হলো ভিন্ন। ওরা বলে সব মানুষ গুনাহগার, নাউজুবিল্লাহ। সব মানুষ গুনাহগার। যেহেতু আদম আলাইহিস সালাম তিনি একটা ভুল করছেন না, এই ঘটনা প্রসিদ্ধ আছে না, এটা আল্লাহই করাইছে প্রথম মানুষ হিসেবে। এখন তাদের কথা হলো দুনিয়াতে যত মানুষ বনি আদম হয়ে আসবে সব গুনাহগার। এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মানুষের ঘরে জন্ম না দিয়ে আল্লাহ সরাসরি ঈসা আলাইহিস সালামকে নিজের সন্তান বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছেন। নাউজুবিল্লাহ। এই আকীদা, এই বিশ্বাসকার খ্রিস্টানদের। তিনি বলেন গুনাহগার তো গুনাহগারকে দ্বীনের পথে আনতে পারে না। এই জন্য আল্লাহ নিজের সন্তান দিয়া ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে, নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বিবি মনে করে। কিন্তু মুসলমানের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। এই নবীগণের দরজা বন্ধ। নবীগণ ইন্তেকালের সাথে সরাসরি কোথায় যান? জান্নাতে। দ্বিতীয়ত ফার্স্ট ক্লাসের দ্বিতীয় স্তরের মুত্তাকি হলো তারা, তাদেরকে বলা হয় আউলিয়া। তাদেরকে বলা হয় আউলিয়া। ওলি এর বহু বচন হলো আউলিয়া। তারা হলো আল্লাহর ওলি। তারা কি? আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তিনারা হলেন আল্লাহর ওলি। তো আল্লাহর ওলি কারা? মৌতের সাথে সাথে জান্নাতে প্রবেশ করবেন। জমিনের মধ্যে এরকম কারা আছেন? নবীগণ সব নিষ্পাপ, নবীগণ সব জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। জমিনের মধ্যে আরেক প্রকারের মানুষ আছে, জন্মের পর হয়তো কোনোদিন গুনার কাজ করছেন, গুনার কাজ সংগঠিত হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছেন আমার কাজটা ভুল হয়েছে, আমার কাজটা ভুল হয়েছে। চিন্তা করছেন আমি যে ভুল করছি, গুনার কাজ করছি, আমার আল্লাহ কিন্তু এটা দেখছেন, আমি চরম ভুল করে ফেলেছি, আমি আর জিন্দেগিতে ভুল করব না, গুনার কাজ করব না, আর কোনোদিন গুনার কাজ। এই কথা বলে মাওলাই করিমের কাছে হাত উঠাইলেন। হাত উঠে বললেন আল্লাহ গুনার কাজ করে ফেলছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ, আর মৌতের আগে জিন্দেগিতে কোনোদিন গুনার কাজ করব না আল্লাহ। রোনা জারি করলেন, তওবা করলেন, তওবা করে আল্লাহর কাছে মাপ চাইলেন। সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে। সাকরাতুল মউতের আগে আর কোনোদিন গুনার কাজ করে নাই। জীবনে গুনার কাজ করছিল ঠিক, যেহেতু নবী না, গুনার কাজ হতেও গুনার কাজ করছে। পরবর্তীতে অনুশোচনা এসেছে, অনুতপ্ত হয়েছে যে আমার এই কাজটা চরম অন্যায় হয়েছে। বুঝতে পেরেই তিনি আল্লাহর কাছে তওবা করলেন, রোনাজারি করলেন, মৌতের আগে আর কোনোদিন গুনার কাজ। তাফসীরের কিতাবের মধ্যে আছে
এরকম আল্লাহর ওলি যারা জীবনে কোনোদিন হয়তো গুনার কাজ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে তওবা করার পর আর কোনোদিন গুনার কাজ করে নাই, মওতের আগে আর কোনোদিন গুনার কাজ করে নাই, এরকম লোক যখন ইন্তেকাল করবে সাথে সাথে তার কবরটা জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে। এই আউলিয়া জাহান্নামে যাবে না, মওতের সাথে সাথে জান্নাতে যাবে। আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, কারো কবরটা জান্নাতের রওজা হবে, কারো কবরটা জান্নাতের বাগান হবে, জান্নাতের টুকরা হবে, আর কারো কবরটা জাহান্নামের টুকরা হবে। এই যে লোকটা জীবনে কোনোদিন গুনার কাজ করছেন, কিন্তু এমন তওবা করছেন মওতের আগে আর গুনার কাজ করেন নাই, এরকম লোকটা সে হলো ফার্স্ট ক্লাসের মুত্তাকিদের সেকেন্ড ক্লাসের লোক। এই লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরকম আল্লাহর ওলি যারা হবে, যারা মওতের আগে আর গুনার কাজ করবে না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আসমান থেকে রহমতের ফেরেশতা এসে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। এইটা গেল ফার্স্ট ক্লাসের মুত্তাকি। এবার দেখেন সেকেন্ড ক্লাসের মুত্তাকি। সেকেন্ড ক্লাসের মুত্তাকি নামাজও করে, রোজাও করে, হজ করে, যাকাত দেয়, মাঝে মধ্যে শয়তানের ফান্দে গুনার কাজ করে ফেলে, সারা নাই, অধিকাংশই এরকম। নামাজ পড়তেছে মেয়েটা ঠিকই, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু মাঝে মধ্যে কি গুনার কাজ করে। একটা কথা মনে রাখবেন, ফার্স্ট ক্লাসের মুত্তাকি হোক, সেকেন্ড ক্লাসের মুত্তাকি হোক, থার্ড ক্লাসের মুত্তাকি হোক, মুত্তাকি অর্থ কি? আল্লাহ ভীরু। মুত্তাকি অর্থ কি? আল্লাহ ভীরু। আল্লাহ ভীরু যে, সেই তো মুসলমান। যে আল্লাহকে ভয় করে না, ও কি কোনোদিন আল্লাহকে বিশ্বাস করবে? আল্লাহকে যে বিশ্বাস করে না, ওর ভিতরে কি আল্লাহর ভয় আছে? সুতরাং যেই মানের মুত্তাকি হোক, লোকটা কিন্তু মুসলমান, অর্থাৎ সে আল্লাহকে বিশ্বাস করে বলেই সে মুসলমান হয়েছে। মুত্তাকি, সে কি মুত্তাকি, ছোট মুত্তাকি অথবা বড় মুত্তাকি। যে যত বেশি বিশ্বাস করবে, যত গুনাহ থেকে যত বেশি বাঁচতে পারবে, আল্লাহর রহমতের আশায় যত বেশি আমল করবে, সে তত বড় মুত্তাকি। দ্বিতীয় প্রকারের মুত্তাকি, মাঝে মধ্যে গুনার কাজ তার থেকে প্রকাশ হয়, কিন্তু বেচারা নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, সব আমল করে, শয়তানের ফান্দে পড়ে মাঝে মধ্যে গুনার কাজ করে, গুনার কাজ করে। এরকম ব্যক্তি সেও যদি মওতের আগে আল্লাহর কাছে রুনা জারি করে তওবা করার মতো তওবা করতে পারে, মাঝে মধ্যে কি হচ্ছে, ওর থেকে গুনার কাজ হচ্ছে, কিন্তু সাকরাতুল মউত আরম্ভ হয়ে যাওয়ার আগে, দেখেন সাকরাতুল মউত মানে মউতের যন্ত্রণা। মউতের যন্ত্রণা যখন মানুষের আরম্ভ হয়, তখন তার কোন রকমের ইবাদত আর কবুল। একটা লোক সারা জীবন নাফরমানি করেছে, মউতের আগে ওর সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে, মৃত্যু শয্যায়, যেটাকে বলে আমাদের দেশে মৃত্যু শয্যায় পাঞ্জালো, মৃত্যুর যন্ত্রণা ওর আরম্ভ হয়ে গেছে। এরকম সময় সে মনে করেন কালিমা পড়ছে। এতদিন লোকটা কি ছিল? বেঈমান। কি ছিল? বিধর্মী। এখন ওর মওতের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। মওতের যন্ত্রণা যখন আরম্ভ হতো, মওতের আনুষঙ্গিক ব্যাপারের একটা, মওতের সময় যে কার্যগুলো হয়, এটার অংশই হলো মওতের যন্ত্রণা। তখন এই মুমূর্ষ ব্যক্তি সে কিন্তু মৃত্যুর কাজ কারবার গুলো সবকিছু সচক্ষে দেখতেছে। সে আজরাইল আলাইহিস সালামকেও দেখে, সে কিরামান কাতিবিনকেও দেখে তখন, কিন্তু কারো কাছে আর বলতে পারে না। এই জিনিসগুলো দেখার পর দুই রকমের ফেরেশতা আসেন।
জান্নাতের ফেরেশতাও আসে, জাহান্নামের ফেরেশতাও আসে। জান্নাতের ফেরেশতা তাকে জান্নাত দেখায়, জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নাম দেখায়। ঈমানদারকে প্রথমে জাহান্নাম দেখানো হয়। ও আল্লাহর বান্দা, দেখো কি ভয়ঙ্কর। তুমি যদি আল্লাহকে বিশ্বাস না করতে, তুমি যদি ঈমান আমল ঠিক না করতে, তাহলে কিন্তু তোমাকে এই ভয়ঙ্কর জায়গায় যেতে হতো। কিন্তু আল্লাহর রহমত তোমার উপর আছে, তুমি ঈমান এনেছো, এই দেখো এখনই তুমি এই জান্নাতে প্রবেশ করো। আর নাফরমান যে, বেঈমান যে, তাকে প্রথমেই জান্নাত দেখানো হয়। ও নাফরমান, তোর জন্য তো আমার আল্লাহ জান্নাত সৃষ্টি করছিলেন, কিন্তু তুই ঈমান আনলি না, তুই কোরআন হাদিস মানলি না, তুই নামাজ রোজা করলি না, এখন এই জান্নাত তোর থেকে কেটে দেওয়া হয়েছে। এই যে দেখ জাহান্নাম, এই জাহান্নামে এখন তোকে প্রবেশ করতে হবে। এই দৃশ্যগুলো আশেপাশে যারা বসে আছে কোনোদিন দেখছে? কেউ দেখে নাই, কিন্তু দেখতেছে কে? ওই মুমুক্ষু ব্যক্তি। এখন সে এগুলা দেখে যদি কালিমা পড়তে চায়, এই কালিমায় কোনো কাজ হবে? কারণ সে তো অদৃশ্যের প্রতি ঈমান আনেনি, সে যা দেখছে এটার প্রতি, এটার নাম তো ঈমানদার। যেরকম ফেরাউন যখন নাকি নদীতে ফেরাউনকে ডোবানো হয়েছে, তখন সে কি বলছে? আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনলাম। জিবরাইল আলাইহিস সালাম তলদেশ থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মারছে যে বেটা ফাজিল, এই সময় আর কোনোদিন তোর ঈমান কাজে লাগবে। তো সাকরাতুল মউতের পর মানুষের আমল, এটার গ্রহণযোগ্যতা একজন ঈমানদার, মনে করেন ঈমানদার, অনেক ঈমানদার আছে দেখা গেছে যে মউতের সময় কালিমা নসিব হয়, তার মানে কি সে বেঈমান নাকি? ওই সময়ের হিসাবটা আলাদা। তো যারা নাকি দ্বিতীয় ক্লাসের মুত্তাকি, সেকেন্ড ক্লাসের মুত্তাকি, এরকম মুত্তাকি যদি সাকরাতুল মউত আরম্ভ হয়ে যাওয়ার আগে এমন তওবা করতে পারে যে তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে, ওর তওবাটা যদি এরকম হয় যে তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে, কোনটা কবুল হয়েছে কোনটা না হয়েছে এটা আল্লাহই জানেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে সেকেন্ড ক্লাসের মুত্তাকি সাকরাতুল মউতের আগে সে যদি আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করে, সাকরাতুল মউতের আগে যদি সে আর গুনার কাজ না করে, তওবা করছে ঠিক, তওবার পর সে নতুন করে আর, মনে করেন একজনের মৃত্যু হলো আজকে সন্ধ্যায়, লোকটা জোহরের সময় তওবা করার মতো তওবা করছে, সন্ধ্যার আগে সে আর গুনার কাজ করে নাই, হাদিসের ভাষ্য অনুযায়ী এই লোকটা নিষ্পাপ। এই লোকটা কি? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আমার নবী বলেন, যারা অন্তর থেকে আমার আল্লাহকে খুশি করার জন্য তওবা করলো, ওর গোটা জিন্দেগি এরকম হয়ে গেল মনে হলো কোনোদিন সে জিন্দেগিতে কোনোদিন গুনার কাজে করে নাই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ বলেন, নবী বলেন, তওবা করনেওয়ালা সে আল্লাহর কাছে এরকম মর্যাদাপূর্ণ, এই তওবার কারণে ওর জিন্দেগিতে যত গুনাই থাকুক মনে হয় সে যেন কোনোদিন গুনার কাজেই করে। এখন তোর জিন্দেগিতে কি নাই? গুনাহ নাই, সে তো পরিষ্কার হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে সেকেন্ড ক্লাসের মুত্তাকি মাঝে মধ্যে গুনার কাজ করছে, ইবাদত করতো, নামাজ পড়তো, রোজা করতো, হজ করতেন, যাকাত দিতেন, কিন্তু শয়তানের ফান্দে পড়ে গুনার কাজ করতেন। এরকম লোক যদি আল্লাহর দরবারে তওবা করে সাকরাতুল মউত আরম্ভ হয়ে যাওয়ার আগে জিন্দেগিতে যদি সে আর গুনাহ না করে, তাহলে তার মউতের সাথে সাথে সেও ফার্স্ট ক্লাসের মুত্তাকিনদের মতো সরাসরি জান্নাতে পৌঁছবে। এই লোক জাহান্নামে যাবে না। তাহলে নবী রাসূলগণ জাহান্নামে যাবেন না। ফার্স্ট ক্লাসের মুত্তাকির দ্বিতীয় যারা, তারাও জাহান্নামে যাবেন। সেকেন্ড ক্লাসের মুত্তাকি যারা নাকি গুনার কাজ করছে ঠিকই, কিন্তু এরকম তওবা করছে যে তওবা আমার রবের কাছে কবুল হয়েছে, এবং সাকরাতুল মউত আসার আগে সে আর গুনার কাজ করে নাই, এই সেকেন্ড ক্লাসের মুত্তাকিও যদি ইন্তেকাল করে, তারাও সরাসরি জান্নাতে পৌঁছবে। এই ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন,
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله যারা রূহের জগতে বলছিল আল্লাহ আমার রব সুম্মা ইসতাকামু অতঃপর জমিনে আসার পর সেই কথার উপর ইস্তেকামাত সেই কথার উপর অটল রয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা শেষ মুমূর্ষ অবস্থায় শয়তান যখন তাকে কূট কৌশল করে বেঈমান বানানোর ষড়যন্ত্র করবে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আসমান থেকে রহমতের ফেরেশতা চলে আসবেন ওই ফেরেশতা এসে বলবেন লা তাখাফু ওয়া লা তাহজানু ওরে আল্লাহর প্রিয় বান্দা তুমি তো তওবা করছো তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আমরা এসেছি আল্লাহর তরফ থেকে ওই সুসংবাদ নিয়ে যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ ইতিপূর্বে কোরআনে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ সুতরাং তারাও যাবে কোথায় সরাসরি জান্নাত এবার আছে থার্ড ক্লাসের মুত্তাকি 3 নম্বরের মুত্তাকি এই 3 নম্বরের মুত্তাকি হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহর ভয়ে ঈমান এনেছে মানুষ তো ঈমান আল্লাহর ভয়ে যত দুর্বল ঈমানদারে হোক যে বছরে একবার নামাজ পড়ে শুধু ঈদের সালাতগুলো আদায় করে কার জন্য করে সে রমজানে 1 টাকা যাকাত দেয় সে না দিলেও কিছু করার ছিল কিন্তু যাকাতটা সে কেন দেয় সে কোনো আমলই করে না কিন্তু জীবনে হজ করছে হজটা কেন করছে এই বাইতুল্লাহকে কেন সে তওয়াফ করবে কেন সে মিনাতে যাবে কেন মুজদালিফায় যাবে কেন আরাফাতে যাবে আল্লাহকে বিশ্বাস করে বলেই তো এই কাজগুলো করছে সুতরাং মুসলমান হওয়ার সাথে সাথেই সে মুত্তাকি সে এক রকমের মুত্তাকি অর্থাৎ আল্লাহকে ভয় করে কিন্তু শয়তানের ফান্দে পড়ে নামাজের ধারে কাছেও নাই রোজার ধারে কাছেও হজের ধারে কাছেও নেই এবং এরকম তওবা করতে পারে নাই যে তওবার কারণে সব মাফ হয়ে গেছে সাকরাতুল মউতের আগে তার নসিবে এরকম তওবাও হয় না তাহলে সে ঈমান আনছে ঠিক কিন্তু নামাজও মাঝে মধ্যে 1-2 ওয়াক্ত নামাজ পড়ে রোজার সময়ও রোজা ভেঙে ফেলি 1-2 রাত এরকম ফাঁকে ফুঁকে মাঝে মধ্যে সে আমল করে ইবাদত করে তাফসীরের কিতাবের মধ্যে আছে এই 3 নম্বরের মুত্তাকি থার্ড ক্লাসের মুত্তাকি যখন ইন্তেকাল করবে যেহেতু সে সাকরাতুল মউতের আগে তওবা করতে পারেনি এরকম লোক যখন ইন্তেকাল করবে কিন্তু লোকটা মুত্তাকি মুত্তাকি কিন্তু নামাজেও নাই রোজায়ও নাই হজেও নাই যাকাতেও নাই আমলের মধ্যে নাই এরকম ইমানদার মুত্তাকি যখন ইন্তেকাল করবে সরাসরি সে জান্নাতে যেতে পারবে না সরাসরি জান্নাতে যেতে পারবে না ও পাপের জন্য ও আগে কোথায় যাবে জাহান্নাম নির্দিষ্ট পরিমাণের জাহান্নাম যত পাপ করছে তত পাপের শাস্তি জাহান্নামের মধ্যে পাবে তারপর তার নির্দিষ্ট মেয়াদের শাস্তি যখন শেষ হবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তাকে অমুককে অমুক ভেদ করে নিয়ে আসো জাহান্নাম থেকে তাকে উঠে নিয়ে আসো ফেরেশতাগণ উঠে নিয়ে আসবেন তারপর জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে এই যে জান্নাতে সে প্রবেশ করলো তার আগে কোথায় গেছে জাহান্নামে গেছে জাহান্নামে যে যাওয়া এটা শাস্তিটা কেমন জাহান্নামের শাস্তিটা কেমন সে মুত্তাকি হয়েও কেন জাহান্নামে গেল তার আমল ছিল এখন আমরা যারা আমাদের 3টা রাস্তাই আছে হয় আমরা ফার্স্ট ক্লাসের মুত্তাকি হয়ে সরাসরি জান্নাতে যাব অথবা সেকেন্ড ক্লাসের মুত্তাকি হয়ে সাকরাতুল মউতের আগে তওবা করে আমরা কোথায় যাব সরাসরি জান্নাতে যাব 3 নম্বরের সুরত আছে এটা হলো যে ঈমান আনছে ঠিকই কিন্তু আমল করে নাই এইজন্য সরাসরি জান্নাতে যেতে পারবে না
কিন্তু কোনো একদিন জান্নাত। এই জন্য আমাদের কোন প্রকারের মুত্তাকি হওয়া লাগবে? কোন প্রকারের? 1 নম্বরের মুত্তাকি হওয়া লাগবে, অন্যথায় জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত থাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও ঈমানদার, ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। অর্থাৎ ফার্স্ট ক্লাসের মুত্তাকি যারা যেরকম আল্লাহকে ভয় করে সব গুনাহ ছেড়ে দিয়েছে, তোমরা তাদের মতো ফার্স্ট ক্লাসের মুত্তাকি হও। এরকম মুত্তাকি যদি হতে পারো, মওতের সাথে সাথে জান্নাতে পৌঁছতে পারবা। আল্লাহ আমাদের সকলকে সব গুনাহ ছেড়ে দিয়ে ফার্স্ট ক্লাসের 1 নম্বরের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।